গতকাল দিনভর আলোচনার বিষয়বস্তু ছিলেন ফাহমিদুল ইসলাম। 18 বছর বয়সী এই ইতালি প্রবাসীকে দলে না রাখায় হয়েছে তুমুল সমালোচনা। ইতালি থেকে সৌদি আরবে এসে বাংলাদেশ দলের সঙ্গে প্রায় 8 দিন অনুশীলন করেন তিনি, কিন্তু বাংলাদেশ দল যখন দেশে ফিরেছে সেখানে ফাহমিদুল ধরেছেন ইতালির বিমান। বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাপ্রেরা তাকে ক্যাম্পে ডাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে রাখার সিদ্ধান্ত নেননি। না রাখার পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন বাংলাদেশ কোচ। Hamidul has not traveled to Dhaka. He was with us for 1 week. In Saudi, he has done well. He has he's a talented player, but still need a little bit more of time. So he has not come here with the team. He did a good job. He has gone back to Italy, but again, he has done a good job. It has been good for us to beat him. It has been good for him also to meet the players and the team. But for now, we believe that there are other players that are more ready, and he's very young, so he just needs a little bit more of time to adapt. তবে ফাহমিদুল ইসলামকে দলে না রাখা মানতে পারেননি সমর্থকরা। তাই তো গতকাল বাফুফে ভবনের সামনে অবস্থান নিয়ে জানিয়েছেন প্রতিবাদ। আন্দোলনে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ বিষয়ে নজর দিয়েছেন আসিফ মাহমুদ। ফাহমিদুল ইস্যুতে আজ বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করবেন তিনি। এভাবে ক্যাম্প থেকে ফাহমিদুলকে বিদায় করে দেওয়াকে ভালোভাবে নেননি বাংলাদেশ ফুটবলের সাবেকরাও। সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে লিখেন, আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলের 4র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভাবনা আছে। তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস। এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে জানি না ভবিষ্যতে ফাহমিদুল লাল সবুজ জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা, সেটা দেখার বিষয়। কয়েকদিন আগে ফাহমিদুলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম। তবে এবার তিনি বলছেন ফাহমিদুলকে বাদ দেওয়ায় বাজে উদাহরণ তৈরি হলো। প্রথম আলোকে তিনি বলেন, আপনি তাকে মাঠে নাও নামাতে পারতেন, কিন্তু এভাবে বিদায় করে দিলেন, এটা একটা বাজে উদাহরণ, তাকে রাখা উচিত ছিল। আসলামের সঙ্গে সুর মিলিয়েছেন জাহিদ হাসান এমিলি। সাবেক এই ফরওয়ার্ড বলছেন, কাউকে এভাবে হতাশ করা ঠিক নয়। যারা বাংলাদেশের হয়ে খেলতে চায় তাদের গুরুত্ব দিতে হবে, কারণ এভাবে বাদ দিলে পরবর্তী সময় কেউ আসতে চাইলে ফাহমিদুলের উদাহরণটা সামনে আসবে। আপনি তো তাকে দেখে শুনিয়ে এনেছেন, তাহলে এখন আবার ক্যাম্প থেকেই কেন বাদ দিলেন? ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে হাভিয়ার ক্যাপ্রেরাই জাতীয় দলের ক্যাম্পে ডাকেন। তখন তিনি তার প্রতিভা নিয়ে বেশ আশাবাদী ছিলেন, কিন্তু অনুশীলনের পর তাকে আর দেশে আনেননি। এদিকে সবাই ভেবে নিয়েছিল ফাহমিদুল মূল দলে থাকবে। অবশ্য দলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন বাদ পড়লেও ফাহমিদুল তাদের ভাবনায় রয়েছেন। পরবর্তীতে অনূর্ধ্ব 23 দল এবং জাতীয় দলে তাকে ডাকা হতে পারে, কিন্তু সমর্থকরা কোনোভাবেই বিষয়টি মানতে পারছেন না। তারপরও চলমান এই বিতর্কের মধ্যেই আজ সংবাদ সম্মেলনে চূড়ান্ত দল ঘোষণা করবেন বাংলাদেশ কোচ। এরপর বিকেলে হামজা চৌধুরীকে নিয়ে প্রথমবার অনুশীলন করবে বাংলাদেশ দল। আগামীকাল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল ভুঁইয়ারা।